ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার আবহে মার্কিন যুক্তরাষ্ট্রে এক বড়সড় দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার ভোরে আমেরিকার টেক্সাসে অবস্থিত ভ্যালেরো তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে শোধনাগারের একটি বড় অংশে লেগে যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঘটনার একাধিক ভিডিও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল 7:22 নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরেই আকাশ ছোঁয়া আগুন এবং ঘন কালো ধোঁয়া দেখতে পান এলাকার মানুষজন। বহু বাসিন্দা জানিয়েছেন, বিস্ফোরণের অভিঘাতে তাদের বাড়ির কাঁচের জানালা ভেঙে যায়। কয়েকজন প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মী বাহিনী এবং জরুরি পরিষেবা কর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দমকল বিভাগের প্রথম রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত ওই বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি, তবে শর্ট সার্কিট, গ্যাস লিক বা যান্ত্রিক ত্রুটি এই সম্ভাবনাগুলি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সব দিকগুলি গুরুত্ব সহকারে পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখযোগ্যভাবে এই ভয়াবহ বিস্ফোরণের পর কোনো প্রাণহানির খবর মেলেনি, যা বড় স্বস্তির বিষয়। তবে এই ঘটনার সময়কাল ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে এমন বিস্ফোরণ হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, একটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো নাশকতার ছক রয়েছে। যদিও মার্কিন প্রশাসন ইতিমধ্যেই এই ঘটনার ইরানের কোনো প্রত্যক্ষ ভূমিকায় সম্ভাবনা খারিজ করেছে। তাদের বক্তব্য, প্রমাণ ছাড়াও এই ধরনের দাবি করা ঠিক নয় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত পৌঁছানো যাবে না। ভ্যালেরো পোর্ট আর্থার শোধনাগারটি মার্কিন জ্বালানি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রায় 770 জন কর্মী কাজ করেন এবং প্রতিদিন গড়ে 4,35,000 ব্যারেল গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল পরিশোধন করা হয়। এর ফলে এই শোধনাগারের কার্যক্রম বিঘ্ন ঘটলে তা আঞ্চলিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। বিশেষ করে আগুনের জেরে যদি দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকে, তাহলে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলে পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব নয়। তবে আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বিস্ফোরণ যে নতুন কোনো উদ্বেগ বাড়িয়েছে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক।